গুড মর্নিং বন্ধুরা, বাংলা লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন দিন যাপন নিয়ে আপনাদের কাছে আমি এসে হাজির হয়েছি গার্গি। দেখতেই পাচ্ছেন সকালবেলা ভাতের থালা, অর্থাৎ আমি এখন বেরোবো আর কি কর্মক্ষেত্রে, সেই জন্য এত সকাল সকাল ভাত নিয়ে বসেছি। অন্য সময় কিন্তু সকালের ব্রেকফাস্টে আমি ভাত খাই না আর কি। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, আমি এখন ভাত খাচ্ছি। সাথে আছে ভেজ ডাল আর আলু পোস্ত দিয়ে ভাজা। এটা আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য এটাই তাড়াতাড়ির মধ্যে মা বানিয়ে দিয়েছে। তো ঝটপট করে খাবারটা কমপ্লিট করে নিই, তারপরে রেডি হতে হবে, রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তো খেয়ে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকুন। ঝটপট করে খাওয়া দাওয়া করে রুদ্ধশ্বাসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা। সময় ছিল না, এখন বাজে 9:25। এই যে দেখতে পাচ্ছেন উত্তরপাড়ার যে রেল লাইন, এর তলা দিয়ে আমি এখন চলে যাব বেলানগরের উদ্দেশ্যে ট্রেন ধরতে। দেরি হলে ট্রেনটা পাবোই না। আজ না জানেন তো একটু দেরিই হয়ে গেছে, ওই জন্য আর কি যে রেডি ঠেডি হচ্ছি, যে সেই সময় একটু শেয়ার করতেই পারিনি। দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার, এটা দেখে বোঝা যাচ্ছে যে গরম এখানে কতটা। আমি পৌঁছে গেছি স্টেশনে, আর দেখতেই পাচ্ছেন যে একটি মেল ট্রেন এখন ক্রস করছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমি গিয়ে এই লাইন ক্রস করব। লাইন ক্রস করে যে উল্টো দিকের প্ল্যাটফর্ম দেখছেন, ওই অবধি আমাকে যেতে হবে। এই যে রাস্তা, এই রাস্তা ধরে ধরে আমি যাচ্ছি আর কি। তো অ্যাকচুয়ালি হয় কি, বর্ষাকালে এখানটা খুব কাদা হয়ে যায়, তখন আবার ওভারব্রিজ দিয়ে যেতে হয়। যাই হোক, এখন তো বর্ষা নয়, গরমের একদম প্রচণ্ড দাবদাহ। চলুন, বেলানগর স্টেশন পৌঁছে গেছি, সাথে পেয়ে গেছি কৌশালী দিকে। দুজনে মিলে এখন ট্রেনের ওয়েট করছি, তাই তো? তাড়াতাড়ি ট্রেনটা চলে আসুক, প্রচণ্ড গরম। তাও আমাদের বেলানগর স্টেশন তুলনামূলক ঠান্ডা। আমি তো বালি থেকে যাতায়াতই করতে পারি না, বালিতে একটুও শেড নেই বলে। এখন আমরা বসে একটু গল্প করি যতক্ষণে আর কি ট্রেনটা আসে, তারপরে তারপরে আবার ট্রেনে উঠে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। ট্রেন থেকে নেমে এসে বসে পড়েছি অটোতে। সবাইকেই দেখছেন, বুঝতে পারছেন গরমটা কীরকম। এবার পৌঁছোই স্কুলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পৌঁছে গেছি স্কুলে। এটা আমার অফিস ঘর, এখানে বসে আছি। আজকে আমাদের স্কুল শুরুর সময়ের অনেকটা আগেই আমি পৌঁছে গেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মুহূর্তটা। স্কুলের কাজকর্ম মিটিয়ে আবার পৌঁছে গেছি আমাদের বাড়িপাড়া স্টেশনে, আর এখন ট্রেনের জন্য অপেক্ষমান আমি। অপেক্ষার শেষে ট্রেন আসছে, এবার ট্রেনে উঠে পড়ার পালা আমার। নেমে পড়েছি আমাদের নির্ধারিত যে স্টেশন, কড আর মেন লাইনের সংযোগস্থল বালি স্টেশনে। এখান থেকে আবার আমি মেন লাইনের ট্রেন ধরবো। কড লাইন থেকে মেন লাইনের আসাটা দেখুন, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওভারব্রিজটা কি মারাত্মকভাবে তৈরি হয়েছে, প্রচণ্ড কষ্ট হয় এটায়। ওভারব্রিজ পেরিয়ে কষ্ট করে পৌঁছেছি মেন লাইনের এদিকের প্ল্যাটফর্মে। ট্রেন আসছে। পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি, তাই সত্যি ফিলস লাইক 53। এক্ষুনি দেখলাম মোবাইলে, জানি না কি অবস্থা। যাই এবার বাড়ি অবধি পৌঁছাই, রাস্তা ধীরে স্টার্ট হয়ে গেছে। দেখতে পেলেন যে বন্ধুর সাথে গল্প করতে করতে টোটো করে আসলাম। এসে ওই দাবদাহ গরমের মধ্যে বাড়ি পৌঁছেছি। প্রায় তখন বাজে 3:45। এরপর একটু স্নান টান করে ফ্রেশ হয়ে ভাবলাম একটু মাকে বলি একটু ম্যাগি বানিয়ে দাও চট জলদি, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তো মা সেই এরকম সুপি একটু ম্যাগি বানিয়ে দিয়েছে, তো সেই ম্যাগি একটুখানি খাচ্ছি। গরমে না খাওয়ার ইচ্ছাটাই একদম চলে গেছে, আর ওই সারা দুপুরের রোদটা লেগে গেলে কিছু ভালো লাগে না। চলুন এটা খেয়ে নিই, তারপর সন্ধেবেলা আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা নিয়ে উপস্থিত হয়েছি বেগুন। এই বেগুনটাকে নুন হলুদ মাখানো আছে, তাই তো? নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এটা দিয়ে আজকে তৈরি করে নেওয়া হবে ঝুমকো বেগুন। তো এর জন্য বেগুন তো লাগছেই, তার সাথে আর কি লাগছে, কি মশলা সেটা একটু দেখিয়ে দাও। ধনেপাতা, আচ্ছা, কিশমিশ, ধনেপাতা, কিশমিশ আর টমেটো, কাঁচা লঙ্কা। ধনেপাতা, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, এটা এখানে রয়েছে।
এরপর আর কি লাগছে? ওই নুন আর হলুদ। নুন আর হলুদ, এই দিয়েই হয়ে যাবে আমাদের ঝুমকো বেগুন, তাই তো? তাহলে অবশ্যই আপনারা রেসিপিটা পুরো দেখুন। আছেন, গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন কি তেল? এটা আচ্ছা, সাদা তেলে রান্নাটা হচ্ছে, মানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দেওয়া হলো এর ভিতরে, দেখতেই পাচ্ছেন। এবার একটুখানি তেল গরম হওয়ার অপেক্ষা, তেল গরম হলেই এতে আমরা দিয়ে দেব এই নুন আর হলুদ মাখানো বেগুন। তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার একে একে দিয়ে দেওয়া হচ্ছে বেগুনগুলো। সবকটা বেগুনই কি একসাথে দিয়ে দেওয়া যাবে? দেওয়া যাবে না। প্রথমে বেগুনগুলো যতটা পরিমাণ আর কি দেওয়া যাবে সেই ততটা পরিমাণ দিয়ে ভেজে নিতে হবে, তাই তো? ভেজে নিতে হবে। তো আমরা একে একে বেগুনগুলোকে লালচে করে ভেজে নিয়ে তারপরে আসছি। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুনগুলো। এবারে এগুলোকে একে একে তুলে নেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু বেগুনগুলোকে ভাজতে হবে। আর এক প্রস্থ ভেজে নেওয়ার পরে আমরা মূল রান্নাতে প্রবেশ করব। এই যে আর এক প্রস্থ দিয়ে দেওয়া হলো বেগুন, যে কটা বাকি ছিল এগুলোকে আবার সেম একই রকমভাবে লালচে করে ভেজে নেওয়া হবে। ভেজে নিয়ে তারপরে আর কি রান্নাতে প্রবেশ করা হবে। খুব সহজ সিম্পলি রান্নাটা। আর যেহেতু বেগুন তো খুব একটা সময় নেয় না রান্না হতে, ভাজতেও খুব একটা সময় লাগে না, সেই জন্য কিন্তু এই রেসিপিটা খুব চটজলদি উপায় বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব টেস্টি হয়। বাড়িতে গেস্ট আসলে অবশ্যই কিন্তু এই উপায়ে বেগুন রান্না করে তাকে চমকে দেওয়া যেতেই পারে। এই যে দ্বিতীয় রাউন্ডের বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমাদের, সেগুলোকেও একে একে তুলে নেওয়া হলো। এবার ওই বেগুন ভাজার তেলেই দিয়ে দিতে হবে এই মশলাটার মধ্যে কি কি আছে আর একবার একটুখানি বলে দাও। ধনেপাতা, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা। আচ্ছা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কিশমিশের পেস্ট এবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার স্বাদ মতো অল্প লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের এই রান্না। লবণ মেশানো হলো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল ছাড়লেই বেগুনগুলো অ্যাড করা হবে। তাহলে মশলাটা একটু কষে যাক, তেল ছাড়ুক, তারপরে আমরা আসছি। দেখুন বন্ধুরা কি সুন্দর মশলাটা কষে এসেছে আর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা একে একে এতে অ্যাড করে দেব ভাজা বেগুনগুলো। দিয়ে ভালো করে বেগুনগুলোর সাথে মশলাগুলোকে আমরা মিশিয়ে নেব। দেখুন যে ভালো করে মেশানো হয়ে গেছে আর আমাদের রান্নাও কিন্তু রেডি। এরপরে এটাকে তুলে সুন্দরভাবে প্লেটিং করলেই কিন্তু আমাদের ঝুমকো বেগুন রেডি। এই যে নামিয়ে নেওয়া হলো। এই যে দেখুন বন্ধুরা প্লেটিং করা হয়ে গেছে টমেটো, ধনেপাতার, কাজু সহযোগে। তো এই হচ্ছে ঝুমকো বেগুন। এরকমভাবে আপনারাও কিন্তু প্লেটার সাজাতেই পারেন। সামনে জামাই ষষ্ঠীতে কিন্তু জামাইদের একদম তাক লাগিয়ে দিতে পারে এই রেসিপি। তো শাশুড়ি মায়েরা ট্রাই করতেই পারেন এরকম ঝুমকো বেগুন। আশা করি জামাইদের খুব পছন্দের হবে এই রেসিপি। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তার আগে রেসিপিটা আমি একবার ট্রাই করে নিই কীরকম খেতে হয়েছে, খেয়ে আপনাদের জানিয়ে দিই। দেখতে তো ভীষণই ভালো লাগছে, শুধু এখন মুখে তোলার অপেক্ষা। গন্ধও খুব সুন্দর এসেছে। এই যে আর বেগুনও সুস্বাদু, একদম সুপুষ্টভাবেই সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, একটুও জল লাগেনি এই রান্নাটাতে। হ্যাঁ, বাহ,
খুব সুন্দর একটা টক মিষ্টি, যেহেতু কিশমিশ ছিল, টমেটো ছিল, টক মিষ্টি ফ্লেভার, ধনেপাতার একটা আলাদা বেশ ফ্লেভার, সব কিছু এর সাথে কিন্তু ইনট্যাক্ট রয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে ব্লগটি তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।